তো আপনাদের প্রত্যেকের জন্য বিরাট সুখবর রয়েছে, কারণ কিছুক্ষণ আগেই কিন্তু সরকারের পক্ষ থেকে এই মাসের বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা সেই স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে। আর পেমেন্ট আন্ডার প্রসেস মানে সরকারের পক্ষ থেকে টাকা ছেড়ে দেওয়া হয়েছে, কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট হয়ে যাবে। তো যেহেতু সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে যে বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা বাড়িয়ে ১,৫০০ টাকা করা হবে, সেক্ষেত্রে হয়তো আপনারা এই মাস থেকেই ১,৫০০ টাকা পাবেন এই ভাতা প্রকল্পের মাধ্যমে। অর্থাৎ আগে আপনারা ১,০০০ টাকা পেতেন, এই মাস থেকে ১,৫০০ টাকা পাবেন। তবে আপনারা অনেকেই জানেন গত এক মাস কিন্তু এই বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা দেওয়া হয়নি এবং এই মাসটা ডিউ রয়েছে। সেক্ষেত্রে ২ মাসের টাকা একসঙ্গে দেওয়া হবে কিনা, অর্থাৎ আপনারা ৩,০০০ টাকা একসঙ্গে পাবেন কিনা, নাকি শুধুমাত্র এই মাসের টাকায় দেওয়া হবে। পাশাপাশি যাদের নতুন করে অ্যাপ্রুভাল দিয়েছে বৃদ্ধ ভাতা প্রকল্পে, আপনারা যারা আবেদন করেছিলেন আগে, এতদিন পর্যন্ত পেন্ডিং ছিল কিন্তু ইদানিং অ্যাপ্রুভ হয়ে গেছে, তারা এই মাস থেকে টাকা পাবেন কিনা সেটাও আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। পাশাপাশি বৃদ্ধ ভাতা প্রকল্পের স্ট্যাটাস আপনারা অনলাইন থেকে কিভাবে চেক করবেন সেটাও ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো বৃদ্ধ ভাতা প্রকল্পের স্ট্যাটাস অনলাইন থেকে চেক করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন সামার্থ লিখে। তো সামার্থ লিখে সার্চ করলে ফার্স্ট লিঙ্ক আপনারা পাবেন samarth.wb.gov.in। এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে। এখানে আপনারা পেয়ে যাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী স্ট্যাটাস দেখার যে পেজ, সেই পেজটা ওপেন হবে, যেখানে আপনারা প্রথমে পেয়ে যাবেন স্কিম নেম। তো এখানে সিলেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে অনেকগুলি স্কিম কিন্তু এখানে চলে আসবে, যেমন জয় জোহার ফর এসটি, পরবর্তী আপনার রয়েছে এমএসএমই পেনশন, ওল্ড এজ পেনশন ফর ফার্মার অর্থাৎ কৃষকদের বৃদ্ধ ভাতা প্রকল্প, ফিশারম্যান অর্থাৎ মৎস্যজীবীদের বৃদ্ধ ভাতা প্রকল্প রয়েছে, পুরোহিত ভাতা প্রকল্প রয়েছে, তপশিলি বন্ধু রয়েছে, টেক্সটাইল পেনশন রয়েছে, ডাব্লিউসিডি মানবিক অর্থাৎ প্রতিবন্ধী ভাতা রয়েছে, ডাব্লিউসিডি ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতা রয়েছে, পরবর্তী ডাব্লিউসিডি উইডো পেনশন অর্থাৎ বিধবা ভাতা রয়েছে। তো এখান থেকে কোন প্রকল্পের স্ট্যাটাস আপনি চেক করবেন সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ডাব্লিউসিডি ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর পেয়ে যাবেন সার্চ ইউজিং। তো সার্চ ইউজিং আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে কিন্তু তিনটে অপশন পাবেন, একটা হলো বেনিফিশিয়ারি আইডি, একটা হলো মোবাইল নাম্বার, আর একটা হলো আধার কার্ড নাম্বার। তো এখান থেকে যে কোনো একটি অপশন আপনি সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে ফোন নাম্বার সিলেক্ট করছি, চাইলে আপনারা আধার নাম্বারও সিলেক্ট করতে পারেন। তো এবার আপনি যেটা সিলেক্ট করলেন সেই নাম্বারটা বসাবেন, অর্থাৎ যদি আপনারা ফোন নাম্বার সিলেক্ট করেন সেক্ষেত্রে ফোন নাম্বার বসাবেন, যদি আপনারা আধার কার্ড নাম্বার সিলেক্ট করেন সেক্ষেত্রে আধার কার্ড নাম্বার বসাবেন। বসানোর পর পরবর্তী পেয়ে যাবেন ক্যাপচা, এখানে আপনারা প্লাস করবেন। প্লাস করে যে যোগফলটা হবে সেই যোগফলটা বসিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন। তো সার্চ অপশনে ক্লিক করলেই কিন্তু বেনিফিশিয়ারি সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আইডি রয়েছে, অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ যার নামে বৃদ্ধ ভাতা রয়েছে তার নাম রয়েছে, অ্যাড্রেস রয়েছে এবং কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনি এই ভাতার টাকা পাচ্ছেন বা পাবেন সেই ব্যাংক অ্যাকাউন্টে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। পরবর্তী কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে, অনেকের এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে, কারো কারো রিজেক্টেড এসে, সেটা আমি পরে আসছি। যদি আপনার কারেন্ট স্ট্যাটাসে অ্যাপ্রুভ থাকে সেক্ষেত্রেই কিন্তু আপনি এই মাসে এই বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা পাবেন। তো এইবার এই মাসের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে কিনা সেটা দেখার জন্য বা আপনি কত মাসের টাকা পেলেন এ পর্যন্ত সেটা দেখার জন্য পেমেন্ট স্ট্যাটাসে গিয়ে এই ভিউ অপশনে ক্লিক করবেন। তো এবার ভিউ অপশনে ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে সম্পূর্ণ স্ট্যাটাস চলে আসবে যে আপনি বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা কত মাস পেয়েছেন বা কোন কোন মাসে পেয়েছেন সেটা আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন। তবে যেটা আপডেট সেটা হলো জুলাই মাস, যেহেতু এটা জুলাই মাসে কিন্তু ইতিমধ্যেই পেমেন্ট আন্ডার প্রসেস অপশন চলে এসেছে। আর পেমেন্ট আন্ডার প্রসেস আসা মানে সরকারের পক্ষ থেকে টাকা ছেড়ে দেওয়া হয়েছে, 2 থেকে 3 দিন বা 4 দিনের পরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয়ে যাবে। তো আপনারা প্রত্যেকেই চেক করে দেখে নেবেন আপনার স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস এসছে কিনা। বাকি যে 1 মাসের টাকা ডিউ ছিল অর্থাৎ মে মাসের টাকা, এখানে কিন্তু কোনো রকম আপডেট নেই। দেখতে পাচ্ছেন পেমেন্ট নট ইনিশিয়েটেড, অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু সরকারের পক্ষ থেকে এই মে মাসের টাকা ছাড়া হয়নি। অতএব আপনারা কিন্তু এই মাসে অর্থাৎ জুলাই মাসে শুধুমাত্র 1 মাসেরই টাকা পাবেন, মানে 1500 টাকা পাবেন। যেহেতু সরকারের পক্ষ থেকে ভাতা বাড়ানো হয়েছে, 1500 টাকা করা হয়েছে, সেক্ষেত্রে হয়তো আপনারা এই মাসে 1500 টাকায় পাবেন, তবে 2 মাসের টাকা পাবেন না, যেহেতু এখনো পর্যন্ত মে মাসের কোনো রকম আপডেট নেই। শুধুমাত্র জুলাই মাসে
পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার স্ট্যাটাসে বর্তমানে কি এসছে। তো এবার আপনারা অনেকেই কমেন্ট করছিলেন, আপনারা অনেকেই বৃদ্ধ ভাতা প্রকল্প বা বিধবা ভাতা প্রকল্পে আবেদন করেছেন, আবেদন করার পর অনেক ক্ষেত্রে এইরকম স্ট্যাটাস চলে এসছে যেখানে ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে। যদি আপনার ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ওয়েটিং লিস্টে রয়েছেন। আবার এমনও রয়েছে যে শুধুমাত্র অ্যাপ্লাইড রয়েছে, ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে, তাদের কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি। যদি আপনার ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং থাকে তখন তো আপনার চান্স রয়েছে যে কিছু মাস পর আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে, কারণ এখন ভেরিফিকেশন চলছে, রাজ্যের কাছে কোটা খালি নেই। সেক্ষেত্রে যখন কোটা খালি থাকবে তারপর কিন্তু এক এক করে এই ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং যাদের রয়েছে তাদের নাম কিন্তু ওটা শুরু হবে এবং তারাও কিন্তু টাকা পেতে শুরু করবেন। তো এখানে ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং আপনারা দেখে নেবেন আছে কিনা। যদি আপনার ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং না থাকে, শুধুমাত্র লেখা থাকে অ্যাপ্লাইড ভেরিফিকেশন পেন্ডিং, সেক্ষেত্রে কিন্তু আপনার এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি। যদি দেখেন 1 বছর বা 6 মাস ধরে আপনার সেম অ্যাপ্লিকেশন বা সেম স্ট্যাটাস রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা বিডিও অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা সেখান থেকে সমাধান করিয়ে দেবে। আবার অনেক ক্ষেত্রে কিন্তু রিজেক্টেড এসছে, যদি আপনার রিজেক্টেড আসে সেক্ষেত্রে আপনাকে ব্লক অফিসে যেতে হবে, ব্লক অফিস থেকে কিন্তু ভেরিফাই করে নিতে হবে। তো এই ছিল বৃদ্ধ ভাতা প্রকল্প, বিধবা ভাতা প্রকল্প ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প নিয়ে একটি আপডেট। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের স্ট্যাটাসে বর্তমানে কি লেখা আসছে। তো ভিডিওটি আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।